নমস্কার। আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস যেন একটা জানালা, যার ওপারে শরীরটা। আমরা এই সপ্তাহে জানবো প্রাণ কি, 5 ধরনের প্রাণ শরীরে কিভাবে চলছে। আমরা শ্বাস নিয়ে তো সবাই আলোচনা করি। শ্বাস আর প্রাণের ডিফারেন্স না বুঝলে প্রাণায়ামের আসল তত্ত্ব তো বোঝাই সম্ভব না। আপনি কি জানেন আপনার শরীরটা একটা শহরের মতো? একটা শহরে যে সিস্টেম চলে না, আমাদের শরীরের মধ্যে সব কিছুর অবস্থা আছে। চলুন বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যেখানে 24 ঘন্টা যেমন একটা শহরে কোনো না কোনো অ্যাক্টিভিটি হচ্ছেই, আমাদের শরীরেও কিন্তু 24 ঘন্টা কিছু না কিছু হচ্ছে। যেমন হৃৎপিণ্ড চলছে, ফুসফুস চলছে, পাকস্থলী চলছে। কিন্তু প্রশ্ন হলো কে চালাচ্ছে এই সব কিছু? এটা আমরা কখনো ভেবেছি কি? ভাবিনি। শ্বাস থেকে চেতনার যাত্রার দ্বিতীয় দিনে, গত দিনে আমরা জেনেছিলাম শ্বাস আর প্রাণ এক জিনিস নয়। আজ আমরা জানবো প্রাণ কি, আসলে প্রাণ আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং এই প্রাণ কিভাবে আমাদের শরীরকে চালায়। প্রাণ মানে শুধু বাতাস নয়, প্রাণ হলো এক সূক্ষ্ম শক্তি যা প্রতিটি কোষকে জীবন্ত রাখে। যেমন বিদ্যুৎ ছাড়া একটা মেশিন চলতে পারে না, তেমনি প্রাণ ছাড়াও শরীর শুধু একটা নিস্তব্ধ বস্তু। শাস্ত্রে বলা হয়েছে প্রাণী জীবন, প্রাণী শক্তি। কিন্তু এই প্রাণ একটাই নয়, এটা 5টি প্রধান ভাগে বিভক্ত, যেটা বৈদিক ঋষিরা খুব সুন্দর আমাদের এই পঞ্চ প্রাণ নিয়ে বলে গেছেন, যারা আমাদের শরীরের আলাদা আলাদাভাবে কাজ করে। এই 5টা প্রাণ যে কথা বলেছেন ঋষি, 5টা প্রাণের প্রথম হচ্ছে প্রাণ। 5টা প্রাণের পরপর নাম যদি বলি, প্রাণ, আপান, সমান, উদান, ব্যান। এই 5টা বায়ুর প্রথম বায়ু হচ্ছে প্রাণবায়ু। অবস্থান কোথায়? বক্ষে। কি কাজ করে? শ্বাস প্রশ্বাস আর হৃদস্পন্দনকে কন্ট্রোল করে। আপনি যখন শ্বাস নিচ্ছেন, এই প্রাণ শক্তি তখন কাজ করে। দ্বিতীয় প্রাণ আপান। অবস্থান কোথায়? লোয়ার অ্যাবডোমেন, মানে তল পেটে বলতে পারেন, নাভির নিচে। কাজ বর্জ্যত্যাগ, মলমূত্র, প্রসব, এগুলো হচ্ছে আপান বায়ুর কাজ। এটা শরীরের ক্লিনজিং সিস্টেম বা ঝাড়ুদারের কাজ করে। সমান বায়ু। সমান বায়ুর অবস্থান কোথায়? নাভি অঞ্চল। ঠিক নাভি অঞ্চলে কাজ হচ্ছে হজম, পুষ্টি শোষণ। আপনি যা খাচ্ছেন সেটাকে শক্তিতে রূপান্তরিত করছে এই শক্তি, সেটা হচ্ছে সমান বায়ু। 4 নম্বরে হচ্ছে উদান বায়ু। অবস্থান হচ্ছে গলা ও মাথা, এখান থেকে এইটুকু। কাজ কথা বলা, চিন্তা, স্মৃতি। আপনি এখন যা শুনছেন ও বুঝছেন, এটা উদানের কাজ হচ্ছে। ব্যান বায়ু। ব্যান বায়ু হচ্ছে এর অবস্থান পুরো শরীর মিলিয়ে। এর কাজ হচ্ছে রক্ত সঞ্চালন, টোটাল নার্ভাস সিস্টেমকে দেখা। এটা পুরো শরীরের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলতে পারেন। তাহলে ভাবুন, আমাদের শরীর একটা কোম্পানির মতো। প্রাণ হচ্ছে সেই কোম্পানির সিইও, যেটা শ্বাস ও জীবন। আপান বায়ু হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে। একটা শহরকে বা শরীরকে পরিষ্কার রাখা যেমন জরুরি, আপান বায়ু সেই কাজটা করে। সমান বায়ু প্রসেসিং ইউনিট, আর উদান বায়ু কমিউনিকেশন ডিপার্টমেন্ট। ব্যান বায়ু ডেলিভারি নেটওয়ার্ক। ভাবতে পারছেন? আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে সহজ ভাষায়, সংক্ষেপে। সবাই মিলে কাজ করছে বলেই কিন্তু আজ আমি জীবিত। তাহলে প্রাণ একটা না, পঞ্চপ্রাণ। যদি এই 5 শক্তির মধ্যে কোনো একটি ইমব্যালেন্স হয়, তখনই শুরু হয় রোগ। যেমন আপান দুর্বল হলে কোষ্ঠকাঠিন্য, সমান দুর্বল হলে অম্বল, প্রাণ দুর্বল হলে শ্বাসকষ্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন 5টা প্রাণ কি। এবার আজকের ছোট অভ্যাস। গত সপ্তাহে অভ্যাস দিয়েছিলাম শ্বাসকে চিনুন আর শ্বাসকে জানুন, শ্বাসকে বুঝুন। এই সপ্তাহের অভ্যাস হচ্ছে নিজের শ্বাসের সাথে বুকের মুভমেন্ট অনুভব করুন। যখন শ্বাস নিচ্ছেন তখন বুক কিরম ফুলছে আর কিরম নামছে। শ্বাসের সঙ্গে মনটাকে বুকের প্রতি দিন। যখন আপনি এটা বুঝতে পারছেন, তখন নাভির মুভমেন্ট লক্ষ্য করুন। শ্বাসের সঙ্গে নাভির যে মুভমেন্ট হচ্ছে, এইটাকে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন কোথায় বেশি চলছে, বুকে না পেটে। এই অবজারভেশনটাই আপনাকে ধীরে প্রাণের অনুভূতির দিকে নিয়ে যাবে। প্রাণায়াম একবারে শেখানো আলাদা, আর আমি প্রতি সপ্তাহে যে টিপস দিচ্ছি সেটা আপনি
ফলো করতে শুরু করুন, দেখুন কবে প্রাণায়ামের এক্সপার্ট হয়ে গেছে। তাহলে এই সপ্তাহের কি টিপস থাকলো? শ্বাস নিচ্ছেন, গতবারে যেটা করেছিলেন সেটাই করবেন। মেরুদণ্ড সোজা বসবেন, চোখ বন্ধ, শ্বাস যখন নেবেন তখন দেখবেন বুকের অ্যাক্টিভিটি কি হচ্ছে। যখন বুকটা বুঝতে পারলেন তারপরে নাভির অ্যাক্টিভিটি কি হচ্ছে, ফুলছে, কমছে, নামছে, উঠছে, কে আগে কে পরে, এইটা বোঝার চেষ্টা করুন, আর কিচ্ছু না। আজ আপনি জানবেন আপনার শরীর শুধু মাংস নয়, এটা একটা শক্তির খেলা। শুধু এই অভ্যাসটা করুন, আস্তে আপনি ফিল করতে শুরু করবেন শরীরের ভেতরে কত রকমভাবে শক্তি কাজ করে, আর সেই শক্তি প্রাণবায়ু থেকেই সবচেয়ে বেশি আসে। আগামীকালকের যে ক্লাস হবে বা আগামী পরের যে সপ্তাহের ক্লাস হবে তাতে আমরা জানবো নারী কি। ইরা, পিঙ্গলা, সুষুম্না আমরা নাম শুনেছি। এই ইরা, পিঙ্গলা, সুষুম্নাকে তাকে চেনা দরকার, তা নাহলে প্রাণায়াম শিখবই না, প্রাণায়ামের কিছু বুঝবই না। যতক্ষণ আগামী সপ্তাহের ক্লাস না আসছে ততক্ষণ পর্যন্ত শ্বাসকে শুধু নেবেন না, অনুভব করুন। এটাই আপনার প্র্যাকটিস থাকলো এই সপ্তাহের অভ্যাস। শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন, অনুভব করুন বুক আর পেট কতটা চেঞ্জ হচ্ছে, কতটা ফুলছে, কতটা নামছে। আপনি ভেবে কমেন্টে লিখুন আপনি শ্বাস বেশি বুক দিয়ে নেন না পেট দিয়ে নেন।